হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস। দুটো মুরগির মাংস রান্না করে দেখাবো। মুরগি হচ্ছে যে জটিল মুরগি, কোয়াক। ওইটা রান্না করতে গেলে আগে প্রথমে হলুদ, লবণ, রসুন, আস্ত রসুন, তারপরে পেঁয়াজ করে দিয়ে তারপরে সেদ্ধ করে নিতে হবে। আধা ঘন্টা 1.5 ঘন্টা করে সেদ্ধ করতে হবে। বন্ধুরা, মুরগিটা চুলোয় দিয়ে দিছি, ভালো করে ধুয়ে চুলোয় দিয়ে দিছি। এখন ওই শুকনো মরিচ আর কি কেটে দেবো, আর ওই রসুন দেবো, গোটা রসুন দিয়ে, আর হলুদ দেবো, লবণ দেবো, হালকা করে সব কিছু হালকা দেবো। এই যে রসুন হালকা দেবো, রসুন দেওয়া হয়ে গেল। এখন জাল দেব। 1.5 ঘন্টা ধরে জাল লাগিয়েছে, জটিল মুরগি, সেই জন্যে একটু জাল বেশি করে আগে দিয়ে তারপরে চুলায় সেদ্ধ করতে দিয়ে দিছি। সেদ্ধ হচ্ছে, ভালো করে সেদ্ধটা হয়ে গেলে এই নামাই নেব। নাড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে। খুব জটিল মুরগি, ওই জাল লাগে অনেক সময়। বন্ধুরা, গোশটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন কড়াই চুলোয় দিয়ে দিছি, তেল দেওয়া হয়ে গেল। তেলটা একটু হালকা গরম হলে তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। বন্ধুরা, তেজপাতা দিয়ে দিলাম, দালচিনি দিয়ে দিলাম, গরম মশলা শেষে দিয়ে দিছি। এইবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একে একে সব মশলা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন একে একে যে আদা বাটা দিয়ে দিলাম, এই রসুন আর জিরে একসাথে বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব একসাথে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা তেল উপরে ভাসলেই তারপর গোল ঢেলে দেবো। সুন্দর করে মশলাগুলো ভেজে নেব। নিয়ে যখন তেল ভাসবে তখন তেল বেরোয় যাবে, তখন গোশটা ঢেলে দেবো। আর মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেড়ে গেছে। এখন গোশটা ঢেলে দিলাম। গোশটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে তারপরে কষানোর পানি দিতে হবে। এভাবে একটু নাড়িয়ে নিয়ে বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে আলু দিয়ে আবার নেড়ে ছেড়ে তারপরে জলের পানি দেব। ভালো করে নেড়ে নিয়ে বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলটা কমিয়ে গেলে তারপরে নামিয়ে। বন্ধুরা, আমার মুরগি রান্না শেষ। এখন রেসিপি রান্না শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।